একটি হঠাৎ ভালোবাসার গল্প, প্রথম দেখায় প্রেম। কেমন আছেন বন্ধুরা? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আজকের আপনাদের সাথে এলো হঠাৎ ভালোবাসার গল্প শেয়ার করব। পুরোটা শুনবেন, আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। হঠাৎ ভালোবাসা মানি যে ভালোবাসা আমাদের বলে বলে হয় না, যেটা হয় প্রথম দেখাতে। অর্থাৎ কাউকে প্রথম দেখাতেই আমাদের অনেক ভালোবাসার অনুভূতি জন্মায় তার প্রতি। তবে আপনার যদি কাউকে প্রথম দেখায় ভালো লাগে, তবে আপনি সেটিকে ভালোবাসা বলতে পারবেন না, সেটি হচ্ছে ভালো লাগা। আর অনেক ক্ষেত্রেই প্রথম দেখার ভালোবাসা হয়। এই গল্পটি ঠিক এমনই। চলুন তবে শুরু করা যাক। গল্পের ছেলেটির নাম ছিল বিজয়, আর মেয়েটির নাম ছিল নীলাদ্রি। বিজয়ের ব্যাপারে বলতে গেলে ছেলেটা বেশ শান্ত স্বভাবের, কিন্তু বন্ধুদের সাথে বেশ ভালো সময় যায় তার। সে মেয়েদের সাথে খুব একটা কথা বলে না। সে দেখতে শুনতে খারাপ নয়। সে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। অন্যদিকে নীলাদ্রি মেয়েটি কিছুটা রাগী স্বভাবের বলা চলে, তবে দেখতে শুনতে বেশ ভালো এবং তার পরিবারের আর্থিক অবস্থা অনেক ভালো। বিজয় যে উচ্চ বিদ্যালয়ে পড়তো, একদিন হঠাৎ সেখানে আগমন হয় নীলাদ্রির। বিজয় তখন ক্লাস 9-এ পড়ে। আসলে নীলাদ্রির বাবার বদলি হওয়াতে তাদের চলে আসতে হয় এখানে। নীলাদ্রিকে তার বাবা ভর্তি করাতে নিয়ে আসে। তখনই বিজয় তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে। এর আগে বিজয় অনেক মেয়ে দেখেছে, কিন্তু তার হৃদয়ে কোনো অনুভূতি প্রকাশিত হয়নি। কিন্তু নীলাদ্রিকে দেখা মাত্র তার প্রথম এক প্রকার ভালোবাসার অনুভূতি জন্ম হলো। এরপর থেকে সে নীলাদ্রিকে ফলো করে। এইভাবে কয়েক মাস কেটে যায়। নীলাদ্রি সেই স্কুলে নিজেকে মানিয়ে নিয়েছে। তার অনেক মেয়ে বন্ধু হয়েছে, কিন্তু সে ছেলেদের সাথে খুব একটা কথা বলে না নিজ থেকে। একদিন বিজয় সাহস করে গিয়ে তার সাথে কথা বলল। নীলাদ্রি লেখাপড়া নিয়ে ছিল অনেক সিরিয়াস, আর তাই বিজয় সবসময় লেখাপড়ার বাহানা দিয়েই তার সাথে কথা বলতো। এতে নীলাদ্রি ভাবতো বিজয়ের লেখাপড়ার প্রতি আগ্রহ অনেক বেশি। এইভাবে তাদের মধ্যে তৈরি হয় একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, যেটাকে বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তাদের স্কুল জীবন শেষ হলো, এবার তারা কলেজ জীবনে পা রাখলো। তবে নীলাদ্রি অনেক ভালো কলেজে ভর্তি হতে পারলেও বিজয় পারেনি। ফলে দুজন আলাদা হয়, কিন্তু ফেসবুকে তাদের কথা হতো প্রতিদিন। একদিন বিজয় নীলাদ্রিকে সারপ্রাইজ দিতে তাদের কলেজের সামনে উপস্থিত হয়, কিন্তু সেখানে সে দেখল নীলাদ্রি আর একটা অচেনা ছেলে হাত ধরে আসছে। তারা অনেক হাসছে এবং কথা বলতে বলতে আসছে। হঠাৎ নীলাদ্রি বিজয়কে দেখল এবং ছুটে এসে তার সাথে হাত মেলালো। নীলাদ্রি বিজয়ের সাথে ছেলেটির পরিচয় করিয়ে দেয়। নীলাদ্রি বলে সে ওই ছেলেটিকে ভালোবাসে, আর এটা শুনে বিজয় অনেকটা কষ্ট পায়। বিজয় পরের দিন গ্রামে চলে আসে, মন খারাপ করে কান্নার সাথেই পার করতে থাকে দিনের পর দিন। সে নীলাদ্রিকে যে তার মনের কথা বলতে পারেনি। কিছুদিন পর নীলাদ্রি এবং ওই ছেলেটির ব্রেকআপ হয়ে যায়। নীলাদ্রি অনেক ভেঙে পড়েছিল, কিন্তু ব্রেকআপের পর সে সিদ্ধান্ত নিয়েছিল সে তার লেখাপড়ায় বেশি ফোকাস করবে। বাড়তি কিছু নিয়ে ভাবতে চায় না সে। এভাবেই কেটে গেল একটি বছর। বিজয় আর নীলাদ্রি অনেক মাস কথা হয়নি, কারণ বিজয় রাগ করে নীলাদ্রিকে সব নাম্বার থেকে ব্লক এবং ফেসবুকেও ব্লক করে দিয়েছিল। নীলাদ্রি অনেক কল এবং চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেনি। একদিন হঠাৎ দুজনের দেখা। বিজয় ভেবেছিল হয়তো এখনও নীলাদ্রি ছেলেটির সাথে রিলেশন রয়েছে, তাই জিজ্ঞাসা করলো ভালোবাসার মানুষের সাথে কেমন যাচ্ছে সব। নীলাদ্রি রাগ করে চলে যেতে থাকলো, কারণ এতদিন বিজয় তার কল মেসেজ কিছুই উত্তর দেয়নি, তাকে ব্লক করে রেখেছে। বিজয় অনেক কষ্ট করে তাকে মানায় এবং নীলাদ্রি সব কথা বিজয়কে খুলে বলে। বিজয় সেসব শুনে অনেক কান্না পায়। বিজয় সেখানে তার ভালোবাসার কথা বলে। নীলাদ্রি বলেছিল রাজি হতে পারি,
যদি বলো সারা জীবন পাশে থাকবে। বিজয় বলে মৃত্যুর আগ পর্যন্ত। এইভাবে একটি হঠাৎ শুরু হওয়া ভালোবাসা পূর্ণতা পায়। তাদের ভালোবাসার মধ্যে অনেক বাধা আসে, কিন্তু আজ তারা একে অপরের ভালোবাসার মানুষ। গল্পটি কেমন লাগলো জানাবেন। শেষ করছি এই পর্যন্ত।